আসসালামু আলাইকুম। ৬৫৮ পদের জন্য বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে হিসাব রক্ষক পদে ৭ জন, কম্পিউটার অপারেটর পদে ৮ জন, উচ্চমান সহকারী পদের জন্য ৩ জন, হিসাব সহকারী পদের জন্য ৮ জন, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য ৩০৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ২০ জন, অফিস সহায়ক পদের জন্য ৩০৪ জন লোক নিয়োগ করবে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এখন বিস্তারিত জেনে নিব। তো প্রথমে নিচে থেকে দেখে আসি অফিস সহকারী। এখানে ৩০৪ জন লোক নিয়োগ করবে। বয়স ১৮ থেকে ৩২ বছর। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপর আছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও বয়স ১৮ থেকে ৩২ বছর। এখানে ২০ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্ত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দ থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর। এখানে ৩০৮ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, এই পদের জন্য ৮ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মাইক্রোসফট অফিসের কাজের দক্ষতা থাকতে হবে। উচ্চমান সহকারী, এখানে ৩ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটার অপারেটর পদের জন্য ৮ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। হিসাব রক্ষক পদের জন্য ৭ জন লোক নিয়োগ করবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তবে শর্ত থাকবে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানে কম্পিউটারের মাইক্রোসফট অফিসেও কাজের দক্ষতা থাকতে হবে। এখন এই নিয়োগ বিজ্ঞপ্তির শর্তগুলো আমরা জেনে নিব। এখানে প্রথমে আছে সকল পদের জন্য ১/১২/২০২৪ খ্রিস্টাব্দের মধ্যে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। আরও কিছু শর্ত এখানে দেওয়া আছে। প্রার্থীকে লিখিত, মৌখিক ও প্রয়োজনের ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, যার জন্য কোনো টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ eedmoe.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র শুরু হয়েছে ২৬/১২/২০২৪ তারিখ সকাল ১০টা থেকে, যা শেষ হবে ২০/১/২০২৫ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টেলিটকের এসএমএস-এর মাধ্যমে ১ নং কর্মীকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৩৩৫ টাকা, ২ থেকে ৬ নং কর্মীকের জন্য ২২৩ টাকা এবং ৭ নং কর্মীকের জন্য ১১২ টাকা প্রদান করতে হবে।